আমরা এই মুহূর্তে চলে যেতে চাই খুলনায়। সেখানে আমাদের সহকর্মী এইচ.এম. ইমরান রয়েছেন, তার কাছ থেকে জানার চেষ্টা করব সেখানকার আপডেট। ইমরান, খুলনায় যারা জয়ী হয়েছেন সেসব বিজয়ী প্রার্থীদের কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে? খুলনার 6টি সংসদীয় আসন, এর মধ্যে 4টিতেই ধানের শীষ প্রতীক জয় পেয়েছে এবং যার ফলশ্রুতিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। আমরা খুলনা 3 আসনে এখন অবস্থান করছি। আরেকটি তথ্য জানিয়ে রাখি, যেহেতু 6টি সংসদীয় আসন, এর মধ্যে 2টি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা তারা জয়লাভ করেছেন। ফলশ্রুতিতে ধানের শীষ কিন্তু এই খুলনায় এগিয়ে রয়েছেন এই খুলনা 6টি সংসদীয় আসনে, যার ফলশ্রুতিতে আমরা দেখছি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস। আমরা এখানকার যারা জয়ী প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, বিজয়ী যারা অর্থাৎ পরাজয় যারা বরণ করছে তাদের সঙ্গে কথা বলেছি। সবাই বলছে যে খুলনার মানুষের জন্য তারা কাজ করবেন, খুলনার উন্নয়নের জন্য তারা কাজ করে যাবেন। যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাচ্ছেন, 15 তারিখের মধ্যেই নতুন সংসদীয় যে বিষয়গুলো সেগুলো দেখভাল করার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা একটু নেতাকর্মীদের কাছে যেতে চাই, আপনার কাছে জানতে চাই, যেহেতু খুলনা 3 আসন, 4টি সংসদীয় আসনে আপনারা বিজয় হয়েছেন, বিজয় লাভ করেছেন, আপনাদের অনুভূতি কেমন, আপনারা প্রত্যাশা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে প্রশ্নটা করছেন, আমাদের উচ্ছ্বাস উল্লাসের কথা আমরা আসলে কি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমরা এত আনন্দিত। আর আমাদের খুলনায় 4টা আসনেই জিতছে, আমরা মানে 4টা আসনেই এই 4টা ব্যক্তিকে আমাদের অনেক প্রয়োজন ছিল। আর 6টাই ছিল, যেহেতু মিসক্যারেজ হতেই পারে, এটা সবাই যে সব 6টাই পাবো সেটা তো আর আশা করা যায় না। যেহেতু 4টা আসনেই আমাদের 4টা পারফেক্ট নেতা আমরা পেয়েছি এবং আমাদের খুলনা 3-এর ভিতরে আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইকে আমাদের বিশেষ দরকার, যে উনি যে একটা মানবতার ফেরিওয়ালা, আর উনার আশাতে আমরা আশাবাদ রাখি যে আমাদের খুলনা অঞ্চলটা শিল্প অঞ্চল, ওখানে মিল কারখানা আছে অনেক, এই মিল কারখানাগুলো বন্ধ, মিল কারখানাগুলো যদি চালু হয়ে যায় আমরা সেই প্রত্যাশা করি। এবং উনি আমাদের কথা দিয়েছে যে এখানে মিল কারখানাগুলো চালু হবে এবং একটা হাসপাতাল করে দেবে আমাদের এই খুলনা অঞ্চলে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমাদের পরাজয় যারা হয়েছে তাদের আমরা সঙ্গে নিয়েই কাজ করব এবং জয় পরাজয় থাকবে, হার জিত থাকবে, তারপরেও একসঙ্গে ঐক্যভাবে আমাদের নেতা বলেছেন সবাইকে নিয়েই কাজ করতে। আমাদের এই বাংলাদেশটা তারেক রহমান অবশ্যই সবাইকে নিয়েই গঠন করবে এবং যারা হেরে গেছেন তাদের নিয়েও গঠন করবেন। আমরা সবাই একসাথেই হাতে হাত রেখেই কাজ করব। এবং খুলনা তো খুবই গুরুত্বপূর্ণ জায়গা, সবগুলো সংসদীয় আসনই খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আপনাদের এখন চাওয়া? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে খুলনা অঞ্চলটা আমাদের যে শিল্প অঞ্চল, এটা তো আপনাকে আগেই বলেছি আমরা যে আমাদের আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইকে আমাদের বিশেষ প্রয়োজন, যে আমাদের খুলনা অঞ্চলটাকে আবার জাগ্রত করে তোলার জন্য, মিল কারখানা চালু করার জন্য, বেকারত্ব দূর করার জন্য, আমাদের কর্মসংস্থান বাড়ানোর জন্য বিশেষ করে, তারপরে আপনার যে হাসপাতালগুলো দেবে আমাদের স্বাস্থ্যসেবার জন্য কিন্তু বিশেষ ভূমিকা উনি আগেও রেখেছেন এবং আগামীতেও রাখবেন। গতকাল আমরা দেখেছি নারীদের ভোটের উপস্থিতি ব্যাপক লক্ষণীয় ছিল। আপনি একজন নারী হিসেবে আপনাদের কোনো আবেদন রয়েছে কিনা খুলনার এই সংসদীয় আসনগুলো? ধন্যবাদ। অবশ্যই অবশ্যই, যেহেতু নারীরা আমরা বেশি উদ্যোগী, আর আমাদের এইখানে বাংলাদেশ শুধু খুলনা অঞ্চল না, সমগ্র বাংলাদেশের পুরুষ থেকে নারী ভোটারটা বেশি, নারীদের সংখ্যাটা বেশি। আর এই নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং আমাদের জনাব তারেক রহমান, তিনি এখন তো আমাদের প্রধানমন্ত্রী, আমরা তাকে নিয়েছি। এখন উনি বলেছিলেন যে নারীদের একটা ফ্যামিলি কার্ড দিবে, তাদের একটা মানে নারীরা তো পিছিয়ে পড়ে সব জায়গা, কিন্তু তাদের দিকটা সে দৃষ্টি আকর্ষণ বেশি করছে যে আপনার নারীদের যে উদ্যোগী যে একটা আছে, আপনার যেমন প্রতি মহিলারা, আমাদের মা চাচিরা যারা আমরা আছি মহিলারা, সবাই তো আর কর্মস্থলে সবাই তো আর সেইভাবে চলতে পারি না। এখন আমাদের জনাব তারেক রহমান যদি একটা ফ্যামিলি কার্ড দেয়, মায়েদের উদ্যোগে একটা স্বাস্থ্য কার্ড দেবে, যারা কৃষক আছে তাদের কৃষির জন্যই দেবে, তা আমার এই মহিলাদের যে উদ্যোগতা, এতে তারা আরো উৎসাহী যে আমরা আসলে
আর যেহেতু আপনারা দেখেছেন আগে পরে সব সময় আমাদের দেশমাতা প্রধানমন্ত্রী যে ছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু মহিলাদেরই বেশি অগ্রাধিকার দিয়ে তাদের বয়স্ক শিক্ষা চালু করা, তাদের ভাত করা এবং তাদের পড়ালেখাটা ফ্রি, এগুলো কিন্তু করে গিয়েছেন তিনি। এবং বাকি যেটা আছে সেটাও আমাদের জনক তারেক রহমান স্যার সেটা করে দেবেন। আর সেই সুবাদে আমাদের খুলনা ৩ আসনের যে আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই আছেন, উনি তো মানবতার ফেরিওয়ালা, উনি তো জনদরদি, উনি জনগণের নেতা। আর আমরা ওনাকেই চেয়েছি আর ওনাকেই পেয়েছি। এটা আমাদের খুলনা খালিশপুর অঞ্চলের বলেন, খানজাহানি বলেন, আর দৌলতপুর থানা সবাই আমরা ব্যাপক উৎসাহ যে আমরা জানাচ্ছি যে তারেক রহমান স্যার প্রধানমন্ত্রী হবেন এবং আমাদের প্রতিটা খুলনা অঞ্চলের যে 4টা আসনে আছে আপাতত উন্নয়ন হবে। এবং আমাদের আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই বলেছেন সে শুরু থেকেই খুলনা ৩ বলে না, খুলনাই তার আয়ত্তে। আচ্ছা, খুলনা যেহেতু 3-এর ভোটার আপনি, খুলনার ভোটের পরিবেশ কেমন দেখেছেন? সুষ্ঠু হয়েছে? ধন্যবাদ। আমরা আসলে বিগত 16 বছরে কোনো ভোট দিতে পারিনি এবং ভোট কেন্দ্রে যেতেই পারিনি। আর এই যে 26 সালের 12ই ফেব্রুয়ারি যে ভোটটা হয়েছে সেটা বাংলাদেশের সর্বোচ্চ ভোট, একেবারে সর্বোচ্চ ভোট, যেটা আমরা আগে কখনো 16 বছর ধরে পাইনি। আর ঈদ কি বলেন, ঈদের আনন্দ থেকে আমরা বেশি খুশি হয়েছি এই যে 12 তারিখের। শুনছিলেন ইমা, নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা। তারা 6টি সংসদীয় আসনের মধ্যে 4টিতেই ধানের শীষ প্রতীকে প্রার্থীরা তারা বিজয় লাভ করছেন এবং নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। তারা বলছেন আগামী বাংলাদেশ তারা গর্বে খুব স্বাচ্ছন্দ্যে পাশাপাশি খুলনার উন্নয়ন করবেন। প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই আশায় এখন বুক বেঁধে আছেন এখানকার নেতাকর্মীরা। এই ছিল খুলনা 3 আসন থেকে আমার কাছে সর্বশেষ। ইমরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।